ব্রহ্মচর্য খুব প্রচলিত একটি শব্দ, কিন্তু ব্রহ্মচর্যের আসল মানে কি? শুধুমাত্র সিমেন্টকে প্রোটেক্ট করা? না, এই বিষয়ে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটি ব্যাখ্যা করে গেছেন। সেটি আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। ব্রহ্মচর্যের আসল মানে হলো আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার একটি উপায়, যা পবিত্র জ্ঞান এবং আধ্যাত্মিক মুক্তি সাধনার জন্য উপযুক্ত একটি হলিস্টিক জীবনধারা নির্দেশ করে। যদি আরও সহজ ভাষায় বলি, নিজের আত্মার প্রতি সত্য থাকা মানে দুঃখ কষ্টের অবসান ঘটানো, জ্ঞান অর্জনের জন্য নীতিশাস্ত্র অনুযায়ী মানে এথিক্যাল জীবনযাপন করা, কোনো জীবকে হত্যা না করা, চুরি না করা, অনুপযুক্ত যৌন মিলন না করা, শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য শারীরিক ও মানসিক ইচ্ছাকে ত্যাগ করা। ব্রহ্মচর্য যোগের 5টি নিয়মের মধ্যে একটি, যা সরল জীবনযাপনের জন্য বিবেচনা করা হয়, এবং ভালো চিন্তার মাধ্যমে সিমেন্টকে প্রোটেক্ট করা, শুধুমাত্র পরমাত্মার জন্য ধ্যান করা এবং জ্ঞান অর্জনের জন্য ব্রহ্মচর্যের পালন করা উচিত। আয়ুর্বেদে বলা হয়েছে ব্রহ্মচর্য শরীরের 3টি পিলারের মধ্যে একটি। আয়ুর্বেদে শরীরের 3টি পিলার হলো খাদ্য, ঘুম এবং ব্রহ্মচর্য। আমাদের শরীর অনেক সময় রোগে আক্রান্ত হয়ে পড়ে, আবার অনেক সময় আমরা জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হই। এই সমস্ত রোগ এবং সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্মচর্য পালন করা উচিত। ছান্দোগ্য উপনিষদে ব্রহ্মচর্যকে একটি উচ্চস্থান দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি পরমাত্মা উপলব্ধি করতে চায়, সেটি কেবল ব্রহ্মচর্য অনুশীলনের মাধ্যমেই সম্ভব। বেদে ব্রহ্মচর্যকে জীবনের একটি গুরুত্বপূর্ণ স্তর হিসেবে ঘোষণা করা হয়েছে। একজন ব্রহ্মচারীকে সর্বদাই ধীর থাকতে হবে, তার কামের ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, পরমাত্মার ধ্যান করতে হবে, ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে, আর নিজের লক্ষ্য পূরণের দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে, এবং কখনোই আত্মবিশ্বাস হারানো যাবে না। মনুস্মৃতিতে বলা হয়েছে একজন ব্রহ্মচারীর কখনোই জুয়া খেলা উচিত নয়, তাকে অন্যদের সম্পর্কে অসঙ্গত আচরণ করা উচিত নয়, এবং সে যেন অসত্য কথা না বলে, তাকে নারীদের প্রতি কাম দৃষ্টিতে তাকানো থেকে বিরত থাকতে হবে। ব্রহ্মচর্য পালনের ফলে আমরা অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় প্রকাশিত হব। ব্রহ্মচর্যের সুবিধা ও শিক্ষার উপর স্বামী বিবেকানন্দ বলেন, যে ব্যক্তি 12 বছর ধরে অখণ্ড ব্রহ্মচর্য পালন করতে পারবে, সে সম্পূর্ণ ধারাবাহিকতার সাথে জ্ঞান ও আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারে এবং নিজের ইচ্ছা শক্তির উপর নিয়ন্ত্রণ করতে পারে, আর যৌন শক্তিকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। শুধু কেবল কঠোর ব্রহ্মচর্য পালনের মাধ্যমে সমস্ত শিক্ষা খুব অল্প সময়ের মধ্যে আয়ত্ত করা যেতে পারে। স্বামীজি একদিন তার বন্ধুকে বলেছিলেন, এই ক্ষমতা সবার কাছে আসতে পারে, এই শক্তি তার কাছে আসে যে 12 বছর ধরে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্য পালন করে। ঈশ্বরকে উপলব্ধি করা একমাত্র উদ্দেশ্য নিয়ে তিনি নিজে সেই ধরনের ব্রহ্মচর্য পালন করেছিলেন। তাই স্বামীজি অফুরন্ত জ্ঞানের উপলব্ধি করতে পেরেছিলেন। সেই কারণে দর্শনের মতো বিষয়ের উপরে লেকচার দেওয়ার সময় তিনি কোনো চিন্তা করতেন না বা নিজেকে প্রস্তুত করতেন না। যে ব্যক্তি 12 বছর ধরে অখণ্ড ব্রহ্মচর্য পালন করতে পারবে, সেই শক্তি অর্জন করতে পারবে। যে ব্যক্তি নিজের ভ্যালিডিটি ধরে রাখতে পারবে, তার অন্তরে এক পজিটিভ এনার্জি কাজ করবে, মানে মস্তিষ্কের শক্তি এবং মানসিক ইচ্ছা শক্তিকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও পবিত্রতার সাথে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারবে, আর ডিসিপ্লিনের সাথে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা যদি দৃঢ়তার সাথে ব্রহ্মচর্য অনুশীলন করতে পারি, তাহলে নিজের আত্মার প্রতি বিশ্বাস এবং পরমাত্মার প্রতি শ্রদ্ধা আসবে, এবং চিন্তা, কথায় ও কাজে সর্বদা পবিত্রতা বজায় থাকবে। অসুচি কল্পনা থেকে এবং খারাপ কর্ম থেকে মুক্ত হতে পারবো। শুদ্ধ চিন্তা ভাবনার মাধ্যমে শুদ্ধ জ্ঞান লাভ করতে পারবো। ব্রহ্মচারীর মতো জীবনযাপন করলে একজন ব্যক্তির চরিত্র জ্বলন্ত আগুনের মতো হয় এবং সর্বোচ্চ জ্ঞান তার অধীনে হয়। রাজযোগে স্বামীজি ব্যাখ্যা করেছেন, ব্রহ্মচর্যের মাধ্যমে ওজস নামক শক্তি উচ্চতর মানসিক শক্তিতে রূপান্তরিত হয়। যে ব্যক্তি আধ্যাত্মিক শক্তি কামনা করে এবং ক্রমাগত ধৈর্য ও জ্ঞানের অনুশীলন করে, ওই শক্তি ওজসে রূপান্তরিত হয় এবং মস্তিষ্কে সঞ্চিত হয়ে আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক শক্তিতে প্রকাশ পায়। তিনি আরও বলেন, সিমেন্টকে মানব শক্তির অংশ হিসেবে প্রকাশ করা হয়। যখন কোনো ব্যক্তি কাম চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে, তখন সহজেই শক্তি ওজসে পরিবর্তিত হয়। সমস্ত বেদ ও অন্যান্য ধর্মগ্রন্থ ব্রহ্মচর্যের উপর খুব জোর দেয়, কারণ মন বিভিন্ন অঙ্গের শক্তি এবং জীবন শক্তি সংরক্ষণ করে। এর ফলে একজন ব্যক্তি সুখী, উদ্যমী ও সুস্থ জীবনযাপন করতে পারে। একজন ব্রহ্মচারীর জন্য মন ও মস্তিষ্ক পরিষ্কার হওয়া দরকার। ব্রহ্মচর্য পালনের মাধ্যমে প্রকৃতির 3টি গুণ আমাদের অন্তরে শক্তি, আয়ু এবং স্বাস্থ্য বাড়ায়। ব্রহ্মচর্য হলো জীবনের সমস্ত আনন্দের পথ। শুধুমাত্র যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন করে, তাদের অন্তরে শক্তি ও জীবন বৃদ্ধি পায় এবং সমস্ত অসুস্থতা ধ্বংস হয়। সুতরাং আমাদের বুঝতে হবে, ব্রহ্মচর্যের আসল মানে শুধুমাত্র সিমেন্টকে প্রোটেক্ট করা নয়, তার পাশাপাশি ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণের দ্বারা ডিসিপ্লিন লাইফ ফলো করা। যদি তোমরা ডিসিপ্লিন লাইফ ফলো করতে চাও, তাহলে তোমরা এই 2টি ভিডিও দেখতে পারো।